عن عمرو بن ميمون الأودي قال رسول الله صلى الله عليه وسلم لرجل وهو يعظه اغتنم خمسا قبل خمس شبابك قبل حرامك। তিরমিজি শরীফের বর্ণনা। আমর ইবনে মাইমুন আল-আউদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একজনকে উপদেশ দিতে গিয়ে বললেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, ও আল্লাহর বান্দা, তোমার কাছে 5টি বিষয় আসার আগে তুমি 5 বিষয়ের গুরুত্ব দাও, কদর করো, মূল্যায়ন করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনকাল, যতদিন যৌবন তোমার আছে, যৌবনকাল হায়াতের জিন্দেগির ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যৌবনকালের সময় হায়াত। তুমি তোমার যৌবনকে কি করো? কদর করো, মূল্যায়ন করো। ক্বাবলা হারামিক, পার্থক্য উপনীত হওয়ার পূর্বে। যৌবনকাল মানুষের জীবনের হচ্ছে মূল অংশ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পয়গম্বর আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের যৌবনকাল থেকে ইবাদত নিয়েছেন। সমস্ত নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামগণ নিজেদের যৌবনকালের পুরাটুকু সময় আল্লাহর ইবাদত আর গোলামিতে কাটিয়েছেন। যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে এত দামি। বুখারী, মুসলিম, তিরমিজি শরীফের মশহুর হাদিস যেটা আমরা সাধারণ মানুষ জানি, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সাবাতুন ইউযিল্লুকুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন দুনিয়াতে কোনো ছায়া থাকবে না, গোটা জমিন হবে সমতল, কোথায় কোনো ছায়া থাকবে না, গাছ থাকবে না, প্যান্ডেল থাকবে না, সামিয়ানা থাকবে না, কোনো উঁচু টিলা থাকবে না। উঁচু টিলা যদি থাকে, উঁচু ভূমি যদি থাকে, তার নিম্নভাগে এক সময় ছায়া পড়ে, এরকম কোনো পরিবেশ পরিস্থিতি থাকবে না। এই দিনের অবস্থা এমন হবে, সূর্য শামস একবারে মাথার উপরে চলে আসবে, মানুষের শরীর থেকে ঘাম ঝরতে ঝরতে। বুখারী শরীফের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বিকদরি আমালিকিম, মানুষের নেক কাজ এবং বদ কাজ অনুযায়ী মানুষের এই পরিমাণ কিয়ামতের শাস্তি হবে। কারো হাঁটু পর্যন্ত, কারো টাকনু পর্যন্ত, কারো বুক পর্যন্ত, এবং কারো অবস্থা এমন হবে, কেউ বা ঘামের সাগরের ভিতরে হাবুডুবু খাইতে থাকবে, কারো আবার মুখ দিয়ে ঘাম ঢুকতে থাকবে। এমন এক কঠিন পরিস্থিতি হবে, কোথায় কোনো ছায়া থাকবে না, কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না, একমাত্র মাওলা পাকের আরশ থাকবে। কাজে আরশের নিচে বিশেষ এক ধরনের ছায়া হবে, আল্লাহ পাক সবাইকে সেই ছায়া স্থান দিবেন না। মশহুর হাদিসের ভিতরে পাওয়া যায় যে 7 শ্রেণীর লোকদেরকে দান করবেন। প্রথম হলো ইমামুন আদিল, ন্যায় বিচারক বাদশা যে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ন্যায় বিচারক বাদশা, যেই ব্যক্তি যে জায়গায়, যে অবস্থান থেকে, যেই সময় যে বিচার করার মতো অধিকারী হবে, ওই স্থানে যদি সে ইনসাফ কায়েম করে থাকে, পরিবারের প্রধান যদি তার পরিবারের সমস্ত সদস্যের মধ্যে ইনসাফ কায়েম করে থাকে, সমাজ প্রতিনিধি সমাজের মধ্যে যদি ইনসাফ কায়েম করে থাকে, এরকম ইনসাফদার বাদশাদেরকে 1 নম্বর স্তরে আল্লাহ পাক ডাক দিয়ে আরশের ছায়ার নিচে স্থান করে দিবেন। দ্বিতীয় স্তর হলো ওই শ্রেণীর জন্য ওয়াশাবুল্লাযী নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, ওই যুবক যে তার যৌবনকাল মালিকের ইবাদতে কাটিয়েছে, যৌবনকালের সময় মাওলার কুদরতি বায়ে সিজদা দিয়ে কাটিয়েছে। যৌবনকালে সে পারতো অনেক কিছু আকাম কুকাম করতে, আল্লাহর ভয়ে, আখিরাতের ভয়ে, আল্লাহর ভয় করে ওই আকাম কুকাম পরিত্যাগ করে আল্লাহর কুদরতি বায়ে সিজদা দিয়েছে, আল্লাহর গোলামি করেছে, রাসূলের সুন্নাহর খেলাফ কোনো কাজ করে নাই। সেই বিজাতিদের তরিকা, কৃষ্টি কালচার ছেড়ে দিয়ে পয়গম্বরের সুন্নতকে মহব্বত করে ভালোবেসে নিজে আঁকড়ে ধরে রেখেছে। এই ধরনের যুবকদেরকে ডাক দিয়া বলবে, কোথায় ছায়া পাবার কোনো ব্যবস্থা নেই, আমি আল্লাহর আরশের ছায়া আজকে বিদ্যমান। যেহেতু আমি আল্লাহ ছিলাম, আছি, থাকবো, আমি আল্লাহর আরশের নিচে ছায়া আছে, এই বিশেষ ছায়ার নিচে আল্লাহ পাক ওই শ্রেণীর যুবকদেরকে স্থান করে দিবেন। ইবাদতুল্লাহি আযজা ওয়া জাল। এজন্য মানুষের জীবনের মূল অংশই হচ্ছে যৌবনকাল। রাসূল তাই তো আমর ইবনে মাইমুন আল-আউদি বলেন, রাসূল উপদেশ করে বললেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, তুমি তোমার যৌবনকালের এই সময়টুকু তুমি দাও, গুরুত্ব দাও, মূল্যায়ন। আজকে যৌবনের ব্যাপারে আমরা যৌবনকালে মনে করি শক্তি আর পাওয়ার আর ক্ষমতা পাইছি, যা ইচ্ছা তাই করবো, যা ইচ্ছা তা বলবো, যে পথে ইচ্ছা সেই পথে চলবো, যে নীতি ইচ্ছা সেই নীতি গ্রহণ করবো। না যুবক, তোমার এই যৌবনের
এই শক্তি আল্লাহর দেওয়া। যে কোনো সময় আল্লাহ শক্তি তোমাকে কি করে দিতে পারে, রোগ করে দিতে পারে, বন্ধ করে দিতে পারে, ঠাস করে দিতে পারে, মারা দিতে পারে। যৌবন আল্লাহর। এজন্য এই যৌবনের শরীরের গায়ের রক্তের পাওয়ার আছে দিকে যা ইচ্ছা তা করা যাবে, যা ইচ্ছা তা করা যাবে। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। বার্ধক্যে উপনীত হওয়ার পূর্বে তুমি তোমার এই যৌবনকালের সময়কে মূল্যায়ন করো। যেই যুবক আল্লাহর ভয়ে গুনাহ থেকে বিরত থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তো বাইহাকি শুআবুল ঈমানের ভিতরে হাদিস আছে, বাইহাকি শুআবুল ঈমানের হাদিস, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এক যুবক মসজিদে অবস্থান করত, কোন সময় মসজিদ থেকে বাইরে যেত না। সাহাবায়ে কেরামের যুবক, সময়ের এই যুবক কোনদিন মসজিদ থেকে বাইরে কোনদিন বের হয় নাই। কিন্তু দুশ্চরিত্রবান ওই মসজিদের পাশের এক মহিলা কি মানে জানি ওই যুবকের সাথে একদিন কথা বলে ফেললো বাইরে থেকে। যুবকের নজর যখন তার দিকে পড়লো, যুবকের মাথায় চিন্তার ফিকির একটাই, হয় কি হবে, আমার কি হলো। আমার দৃষ্টি আর আমার নজর তার দিকে পড়লো, ভাবতে ভাবতে চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেল। শুধু তাই নয়, বেহুশ থেকে হুঁশ ফিরে আসার পর তার চাচাকে ডাক দিয়ে বলে, আই আম্মি ইযহাব ইলা আমিরুল মুমিনিন, আপনি ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এর কাছে যান। যাওয়ার পরে বলেন যে এই যুবক তার মালিককে ভয় করে, এই ধরনের যুবকের জন্য আল্লাহর কাছে কি পুরস্কার। এই যুবক এই কথা বলার পরে আবার বেহুশ হয়ে গেলেন। বেহুশ হয়ে যাওয়ার পর এই দিক থেকে তার চাচা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের কাছে সংবাদ পৌঁছানোর পরে এই যুবক আবার বেহুশি থেকে হুঁশ ফিরে এসে আবার এই কথা ভাবতে ভাবতে আরেক চিৎকার দিয়ে যুবক দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলো। ইমামে বাইহাকি শুআবুল ঈমানের ভিতরে হাদিস বর্ণনা করেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সংবাদ পৌঁছানো হলো। ওই যুবক তো আবার বেহুশি থেকে হুঁশ ফিরে এসে আরেক চিৎকারে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ওই যুবককে সম্বোধন করে বলেন, আইয়ুহাল ফাতা লাকা জান্নাতান, ওরে যুবক তোমার জন্য মালিকের তৈরি দুই জান্নাত অধীর আগ্রহে তোমার জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর কথাই তো নকল করলো, মানে মান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বিরত থাকবে, নিজে যা ইচ্ছা তা করবে না, যা ইচ্ছা তা খাবে না, যে নীতিতে ইচ্ছা সেই নীতিতে চলবে না, যেই পথে ইচ্ছা সেই পথে চলবে না, আল্লাহ রাসূলকে মান্য করবে, প্রতিটি কাজে আল্লাহ রাসূলকে প্রাধান্য দিবে, দ্বীন ইসলাম শরীয়তকে প্রাধান্য দিবে। ওই শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমাদের এই হায়াতের জিন্দেগীর সময়, বিশেষ করে শাবান বরকতময় মাস, সামনে রমজান মাস আসতেছে, এজন্য আগের থেকে কিছু কিছু নেক কাজ করার প্রস্তুতি, তওবা করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমরা যারা সুন্নাত সুন্নাত করব